আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপে প্লাগইন ইনস্টল করতে হয় এবং আমরা একটা প্লাগইন সম্পর্কে জানবো। সেই প্লাগইনটা হচ্ছে ফিল্টার থেকে যাব নয়েজ থেকে গ্রে ক্যাস্টোরেশন। এই প্লাগইনটা কিভাবে ইনস্টল করতে হয়। গ্রে ক্যাস্টোরেশন মূলত আপনার ফটোশপ সিসি এবং CS6 এ ছিল এবং সিসি তে এটা পরিবর্তন করেছে আপনার ওয়াইল্ড প্রিন্ট প্লাগইনের পরিবর্তে। এই প্লাগইনটা ঠিক ওয়াইল্ড প্রিন্ট যে কাজ সেই কাজই করা যায়। আর ওয়াইল্ড প্রিন্টের সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে যে এটাকে আপনার প্রসেসর গ্রাফিক্স 1GB দিতে হয়, RAM মিনিমাম 4GB লাগে এটাকে পরিচালনা করার জন্য, এবং মোট কথা বলতে হাই কনফিগারেশন পিসি প্রয়োজন। এই পিসির যেটা লো কনফিগারেশন পিসিতে এটা স্টার্ট হয়। তো বর্তমানে আমি ফটোশপ সিসি লেটেস্ট ভার্সনটা ইউজ করতেছি, যে কারণে এখানে আপনার এবং ফিল্টার থেকে দেখাচ্ছে না, ওয়াইল্ড প্রিন্ট অপশনটা দেখাচ্ছে না, এটা অ্যাডোবি কর্তৃপক্ষ উঠিয়ে দিয়েছে। তা এটা কিভাবে ইনস্টল করতে হয় আমি দেখাবো। আর আমি যে ইয়াটা দেখাচ্ছি, ভার্সনটা দেখাচ্ছি, সেটা যদি দেখাই সেটা হবে অ্যাবাউট ফটোশপ। এই অ্যাবাউট ফটোশপ আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে 64/2014 ভার্সন, রিলিজ ভার্সন হচ্ছে 2.2। তা এখন এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। এই ভার্সনে আপনার নেই, ফটোশপের ওই ওয়াইল্ড প্রিন্টটা নেই। আচ্ছা যাক, সে কথা আমরা যেটা এখন দেখবো কিভাবে ইনস্টল করতে হয়। তো এই ফাইলটা আমি আমার দিয়ে দিছি, ব্লগে দিয়ে দিছি। এটা লিংকটা নিচে পেয়ে যাবেন, ভিডিও লিংকের নিচে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে নেবেন। এখানে ডাউনলোড ফাইলে একটা অপশন দেওয়া আছে, এখানে দেওয়া আছে। আপনি এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে। নেট অনেক স্লো। যে গ্রে বানানটা ভুল আছে, হইতো ক্যাস্টোরেশন হবে, এটা ভুল বানান ভুল আছে, তার জন্য সরি। এখান থেকে ক্লিক করলে 155.53 কিলোবাইট এটা ডাউনলোড হবে, ডাউনলোড করে নেবেন। যেহেতু আমারটা ডাউনলোড করা আছে সেটা আমি এটা ডাউনলোড করলাম না। তারপর আমাকে যে কাজ করতে হবে, এই ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। আমি ফাইলটাকে রেখেছি কোথায় দেখি, এটা আমি আমার ফাইলটাকে আমি রেখেছি, সেখানে যাই। এখানে এই যে এখানে রেজিস্ট্রেশন বানানটা ভুল, যাক এখানে আমি এই যে ফাইলটাকে ওপেন করব। ফাইলটাকে আমি এক্সট্রাক্ট করে রেখেছি, আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। এখানে ওপেন করব, এই যে উপরের এই দুটোকে আমি কপি করব। আর ভিতরে আরো তিনটে ইমেজ দেওয়া আছে আপনাদের বোঝার সুবিধার্থে, যেখানে আমি আমার সাইটেও দিয়ে দিয়েছি, যে এই ইমেজটা দিয়ে দিয়েছি বোঝার সুবিধার্থে এবং কিভাবে এটা কাজ করে। তাই আমি এখন যাবো যেখানে আমার ফটোশপ সিসি ইনস্টল করা আছে। আমি যে ফটোশপ সিসি প্রোগ্রাম ফাইল, তারপরে যাব অ্যাডোবির ভিতরে ফটোশপ সিসি, তারপরে যাব আমি প্লাগইনসে গিয়ে এখানে দেখুন আমার যেটা ইনস্টল করা আছে, যে কারণে আমি এখানে করবো না, আমি এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। যেহেতু করা আছে আমি আর করলাম না, এটাকে ডিরেক্ট চলে আসলাম। এখন এটা তো গেল আপনার একটার ভিতরে। যদি এরকম হয় যে ফটোশপ সিসি দেওয়া আছে সেটা হচ্ছে 64 বাইটের, এখন 32 বাইটের দেওয়া আছে, যেটা এই যে প্রোগ্রাম ফাইল CSC দেখাচ্ছে। এখন এখানে অ্যাডের ভিতরে দেখুন আমি কিন্তু 32 বাইটটা ইনস্টল করি না। যদি করে থাকেন সেখানে আপনারা ওই অ্যাডোবের ভিতরে যাবেন, ফটোশপের ভিতরে যাবেন, প্লাগইনসে যাবেন, এটা পেস্ট করে দিবেন। আগে বলে নেওয়া ভালো, এটা শুধুমাত্র ফটোশপ সিসি 64 বাইটে কাজ করবে, 32 বাইটে কাজ করবে না। 32 বাইটে কাজ করতে হলে আপনাকে অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে হবে, এটা ইউজ করতে পারবে না। তো এটা কিভাবে কাজ করে তা আগে একটা টিউটোরিয়াল দেখি, তারপর আজকে দেখাচ্ছি। এটা একটা ডুপ্লিকেট কপি নিলাম পার্থক্যটা বোঝার জন্য। আমি যাব ফাইল থেকে নয়েজ থেকে গ্রে ক্যাস্টোরেশন,
এখানে স্ট্যাম্প দেওয়া আছে 111, কাউন্ট দেওয়া আছে 0.1, অ্যানোস্ট্রপি দেওয়া আছে 1, নয়েজ স্কেল দেওয়া আছে 0.1, জিওমেট্রি রেগুলারিটি দেওয়া আছে 3, ইনিশিয়াল গসিয়ান ব্লাড দেওয়া আছে 0, ইন্টারশনাল দেওয়া আছে 1। নিচের এগুলো ডিফল্ট আকারে থাকবে। তারপর যদি আমি আমার ব্লগেটা দেখাই, যে এইখানে পিকচারের জন্য হবে এক ধরনের দেখুন পিকচারের জন্য হবে এক ধরনের গ্রে ক্যাস্টরেশন, আর ডিফল্ট আকার থাকবে এটা। আপনারা পরিবর্তন করে এটা করে নেবেন ইমেজের উপর যখন ইফেক্টটা অ্যাপ্লাই করবেন। তো এটাকে যদি আমি এই করে নিয়েছি, এই জন্য আমাকে ডিফল্ট আকার দেখাচ্ছে। নিচের এটাকে টিক চিহ্ন দিয়ে নেবেন। দেখুন এটাতে কিন্তু টিক চিহ্ন দেওয়া নাই, টিক চিহ্ন দিয়ে নেবেন এই পাশেরটা, আর সব ডিফল্ট আকার থাকবে। আচ্ছা, তা এটার একটা আমি করে নিলাম, ওকে করে নিলাম। এটার উপরে কিন্তু ইফেক্টটা পড়েছে। এখন যদি আমি একটু বড় করে দেখুন, এটার সাথে এটার কতটা তফাৎ, অর্থাৎ এটাকে কিছুটা ব্লার করে দিয়েছে। এখন চাইলে আমি এটাকে, আমার চোখটাকে পরিষ্কার দরকার, এটা আমি এর সাথে লেয়ার মাস্ক করে নিলাম, করার পর ভি চাপলাম, অর্থাৎ এই হলো ভি, মুভ টুল আসলো। এখন আমি যদি এই ভি চাপি তাহলে ব্রাশ টুল সিলেক্ট হবে। আমি যদি এখানে ব্রাশে যাই, এটা ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখলাম। এখন দেখুন এটাকে আমি 100% করে দেব অপাসিটিটা। আমার চোখটাকে এবং এটাকে মসৃণ দেখানোর প্রয়োজন, এবং বাকিগুলো যেমন চুলগুলো আমার মসৃণ থাকবে, চুলগুলো মসৃণ রেখে দিলাম। কিভাবে স্পট ওড়াতে হয় আমি আগে টিউটোরিয়ালটা দিয়েছি, আর আগে টিউটোরিয়াল যেটা সেটা দিয়েছি, যেটা আপনারা দেখে নেবেন, দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপর আমার এই ফিল্টারটা যদি আরো প্রয়োগ করা লাগে, আমি এখানে যাব গ্রে ক্যাস্টরেশন, কন্ট্রোল F দিলেই হবে। দেখুন এরপরে কিন্তু ফিল্টারটা পাওয়া পড়ছে। এখন যদি আমি এটার সাথে এটা তুলনা করে দেখুন, স্মুথ ইমেজটা কত স্মুথ হয়ে গেছে। এখন যদি ভিতরে এটাকে আমাকে আবার মুছতে হয়, আমি মুছে দেবো, সমস্যা নেই। চোখটাকে প্রপারলি বোঝার জন্য মুছে দিলাম, এবং এইগুলো চাইলে মুছতে পারেন আপনি আপনার মতো করে, যে অংশটা প্রয়োজন সেই অংশটা রাখবেন। ঠিক আছে, তো আমি আগে একটা ইমেজে যে এরকম এটা ইফেক্ট দিয়েছি, আপনি চাইলে এরকম এইটা থেকে এরকম ইফেক্ট দিতে পারেন, এটা থেকে এরকম ইফেক্ট দিতে পারেন। এর জন্য আপনাকে যা যা ইউজ করতে হবে তা বলা আছে, ইউজ করে নেবেন, তো হয়ে যাবে। আজকে এই পর্যন্ত টিউটোরিয়াল। আমার টিউটোরিয়াল বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করবেন, আর চেষ্টা করবেন আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে। আজকে এই পর্যন্তই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।